দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। অকটেন 20 টাকা বাড়িয়ে 140, পেট্রোল 19 টাকা বাড়িয়ে 135, ডিজেল 15 টাকা বাড়িয়ে 115 ও কেরোসিন 18 টাকা বাড়িয়ে 130 টাকা। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাজধানীতে জ্বালানি তেলের জন্য চলছে হাহাকার। দীর্ঘ লাইন পাড়ি দিয়ে চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। শনিবার নগরের ফিলিং স্টেশন পরিদর্শনে এসে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি সংকট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এই গাড়ি চালক। ডিপো থেকে তেল আসবে বিকেলে, সন্ধ্যা 6টার পর পাম্প কর্তৃপক্ষ যানবাহনে তেল সরবরাহ করবে। তাই অপেক্ষা করা ছাড়া যেন আর কিছুই করার নেই নিরুপায় গ্রাহকদের। আসছিলাম 1টার দিকে, দিনের 1টা দুপুরবেলায়। সারাদিন এখানে, সারা রাত এখানে, আবার আজকে সারাদিন যাবে। আমি যে বাসায় যাব সে তেল পর্যন্ত আমার গাড়িতে নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় গ্রাহকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা নিঃসন্দেহে অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। যারা বাইক ইউজ করে তাদের যে 8 থেকে 10 ঘন্টা এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের যদি এই ধরনের প্রবলেমে 8 থেকে 10 ঘন্টা, এটা শরীরের উপর অনেক বড় একটা চাপ। তারপরেও নিশ্চয়তা নাই যে মানুষ তেল পাবে কি পাবে না। তবে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল পাস দিয়েছে সরকার, কিন্তু এবার সেই ফুয়েল পাসের অপব্যবহার নিয়েও মিলছে নানা অভিযোগ। সে লক্ষ্মীপুরের নাম্বার দিয়ে এখন সে আরেক গাড়ির অ্যাপ দিয়ে আরেক গাড়িতে তেল নিতে আসছে। এই লোকগুলোর জন্য ঝামেলা বেশি হচ্ছে। এরা লাইন ধরে দাঁড়ায় আছে সারাদিন, এখন সে আরেক গাড়ি নিয়ে আসছে। দেখেন, এদিকে রাজধানীর আসাদ গেটে ফিলিং স্টেশন পরিস্থিতি পরিদর্শন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় গ্রাহকেরা ভোগান্তির শিকার হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে, ধামাচাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? প্রায় 2 মাস ধরে ফিলিং স্টেশনগুলোর সামনে প্রতিদিনই চোখে পড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে পাম্প এলাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। গ্রাহকদের পাশাপাশি বাড়ছে নগরবাসীর ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সময় মতো শিশুদের হামের টিকা না দেয়ায় বিগত 2 সরকারের ক্ষমার অযোগ্য বলে অপরাধ মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার টিকা দেয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সম্মানিত সুধী, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মূল চালিকা শক্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেন সারা দেশ থেকে আসা চিকিৎসকরা। এতে লোকবল, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, নিরাপত্তা, আবাসন, যাতায়াত সহ নানা সমস্যার কথা তুলে ধরেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের অসুস্থ মানুষের বিপদের বন্ধু উল্লেখ করে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ, এরকম একটি দেশ ধীরে ধীরে গড়ে তুলতে চায়। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অবহেলার কারণেই সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। নারীদের অগ্রাধিকার দিয়ে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ সহ
তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় উপজেলায় সমন্বিত উন্নত সেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রদান, সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ বিশেষ অবদান রাখায় 6 জন চিকিৎসককে পুরস্কৃত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এখন ক্রেস্ট গ্রহণ। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। এই পরিস্থিতিতে হাম নির্মূল কৌশলপত্র আবারও চালু করতে এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। দেশে বেড়েই চলেছে হামের আতঙ্ক। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। গেল 1 মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন 3000-এর বেশি মানুষ। বর্তমান বাস্তবতায় হামে শিশু মৃত্যু, জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। এতে অবিলম্বে সারা দেশে বিশেষ গণটিকা কর্মসূচি চালুর দাবি জানানো হয়। টিকা নিয়ে বিদ্যমান ভুল ধারণা ও গুজব মোকাবেলায় কার্যকর জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যম, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা, সার্ভেলেন্স, দ্রুত মোকাবেলা কার্যক্রম, র্যাপিড রেসপন্স ও জনস্বাস্থ্যের জরুরি অপারেশন কেন্দ্র, পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার সচল করা, যাতে দ্রুত নতুন সংক্রমণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। হাম নির্মূল কৌশলপত্র ফের চালু ও সক্রিয় করা এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশও করা হয় সংবাদ সম্মেলনে। পুষ্টি ও ভিটামিন এ কার্যক্রম জোরদার করা, অপুষ্ট শিশুদের অগ্রাধিকার দেয়া, মাতৃদুগ্ধ পান ও পুষ্টি কর্মসূচি শক্তিশালী করা, স্বাস্থ্য সংস্কার বাস্তবায়ন ও বাজেট বৃদ্ধি করা, ভ্যাকসিন সরবরাহ চেইন শক্তিশালী করা, ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা, ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা। এদিকে 18 জেলার 30 উপজেলা সহ ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। তবে কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি কম। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। উন্মুক্ত করার 24 ঘন্টা পার না হতে আমেরিকার নৌ অবরোধের জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। শনিবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের জলদস্যুতা বন্ধ না হলে খুলবে না হরমুজ। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানে কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে CNN। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্বজুড়েই স্বস্তির একটা বাতাস বইছে। এই ঘোষণা আসার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারে দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। তাছাড়া রুশ জ্বালানি বিক্রিতে আমেরিকান নিষেধাজ্ঞা শিথিলে মস্কো জানায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আসছে বিশ্ববাজারে। এর মাঝেই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে CNN। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব বলেন,
চুক্তি নিয়ে ট্রাম্প নিয়মিত মিথ্যা বলে আসছেন। সে সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত থাকবে না। 24 ঘন্টা পার না হতেই গালিবাফের হুমকি বাস্তবে রূপ পেল। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতামাল আম্বিয়া থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমেরিকানরা বারবার বিশ্বাসভঙ্গ করছে, যুদ্ধ বিরতির শর্ত ভেঙে উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতা করে বেড়াচ্ছে। তাই অবরোধ উঠিয়ে না নিলে হরমুজ প্রণালীও আর খুলবে না বলে জানিয়েছে তেহরান।